পল্লবী, তুমি আর এখানে কতদিন থাকবে? ভাবছি সকালেই বাড়ি চলে যাব, আমার এখানে ভালো লাগছে না। ভালো আর কি করে লাগবে বলো, এখানে তো তোমার আর বয়ফ্রেন্ড নেই। না না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। এই যুগের কোনো মেয়ের বয়ফ্রেন্ড নেই সেটা আমাকে বিশ্বাস করতে হবে? তাহলে আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? আমার নেই বলেই তো তোমাকে জিজ্ঞেস করছি, তুমি আমার গার্লফ্রেন্ড হবে? কি যে বলেন, আমার ভীষণ ভয় লাগছে রোহন। দূরে যদি কেউ আমাদের একসাথে দেখি ফেলে, কি ভাববে বলো তো? কেউ কিচ্ছু ভাববে না, ভাবলেই বা কি হবে? কিছুদিনের মধ্যেই তো তুমি আমার জীবন সঙ্গিনী হবে, সারা জীবন। যা করে আজকে করতে হবে আব্বা, না হলে তো এইভাবে আরো মানুষের প্রাণ চলে যাবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমি এই গ্রামের আর কাউকে মরতে দেবো না। পল্লবীকে তুই কেন মারলি? ও তো কোনো দোষ করেনি। তোকে তো আমি আগেই বলেছি, এই বাড়ির আত্মীয় থেকে শুরু করে গ্রামের সবাইকে শেষ করে দেবো। পারবি না, আমি বেঁচে থাকতে এই বাড়ি কেন, গ্রামের মানুষের ক্ষতি করতে পারবি না। এইসব তুই কি বলছিস? যারা আমাদের আব্বা আমাকে পুড়ে মেরেছে তাদের তুই প্রতিশোধ নিবি নি? তোর মতো প্রতিশোধের আগুন আমার মধ্যেও ছিল, কিন্তু এদের ভালোবাসা পেয়ে সে আগুন নিভে গেছে। আজ থেকে রিয়াজের বাবা মাই আমার বাবা মা, আর এই গ্রামের প্রত্যেকটা মানুষ আমার আপনজন। তুই এদের মিথ্যে ভালোবাসা পেয়ে সব ভুলে গেলি? তুই ভুলে যেতে পারিস, কিন্তু আমি না। আজ রাস্তায় রিয়াদের মাকে শেষ করে দেবো। রিয়াজের মা তোকে খুব ভালোবাসে না? আর লাটকাস। মা, কি ব্যাপার মা, এত রাতে আমার ঘরে? তুমি এখনো ঘুমাওনি? আমার ঘুম আসছে না, মায়ের কথা মনে পড়ছে। রাতে না ঘুমালে শরীর খারাপ করবে না? তুমি আমার কাছে আসো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিই। কিরে, সারা রাত জেগে তো রিয়াজের মাকে বাঁচিয়ে দিলি, আজ রাতে কিভাবে বাঁচাবি? আজও আমি রিয়াজের মার কাছে থাকবো, দেখি তুই কি করতে পারিস। ওইদিকে রিয়াজের মাকে পাহারা দিবি, এইদিকে আমি রিয়াজের বাপকে শেষ করে দেবো। আর যদি তুই রিয়াজের বাপকে পাহারা দিস, ওইদিকে আমি রিয়াজকে শেষ করে দেবো। দেখি তুই কাকে বাঁচাতে পারিস। তুই যদি রিয়াজের কোনো ক্ষতি করিস, তোকে কিন্তু আমি ভাই বলে মানবো না, ওকেও আমি শেষ করে দেবো। সেটা সময় হলে দেখা যাবে। রিয়াজ, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, কিছু বলার দরকার নেই, আমি সব জেনে গেছি। তোমরা দুজনেই রাক্ষস, আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমার পরিবারের এই গিরুকে শেষ করতে এসছো। হ্যাঁ, আমি রাক্ষস, আর এটা ঠিক। আমি এখানে প্রতিশোধ নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু বিশ্বাস করো, তোমাদের ভালোবাসায় আমার মধ্যে থাকা সেই প্রতিশোধের আগুন নিভে গেছে। কিন্তু আমার ভাইয়ের মধ্যে প্রতিশোধের আগুন দাও দাও করে চলছে, গ্রামের কাউকে ছাড়বে না। তুমি যেভাবেই হোক ওকে আটকাও। তুমি কোনো চিন্তা করো না, ও কারোর কোনো ক্ষতি করতে পারবে না। রিয়াজ, রিয়াজ, রোহন, তুমি যেমন আমার ছেলে জঙ্গলে আছে, আমার ছেলে কোথায়? আজ বুঝতে পারছিস আপনজন হারালে কতটা কষ্ট হয়? ঠিক সেদিন আমার এতটাই কষ্ট হয়েছিল যেদিন তুই আমার বাবা মাকে পুড়ে মেরেছিলি। কে তুই? 12 বছর আগে যাদেরকে তুই পুড়ে মেরেছিলি, আমি তাদেরই সন্তান। তাহলে তুই সে রাক্ষসের বাচ্চা? তোদের এই গ্রামটা আমি শ্মশান বানিয়ে থাকবো। রিয়াজ, তোর আব্বা রোহনের জঙ্গলে থেকে গেছে, ওদেরকে রাক্ষস শেষ করে দেবে। কি? আব্বা, আব্বা! রোহন, তোকে ভালো ভালো বলছি আব্বাকে ছেড়ে দে, নাহলে কি তোর পরিণাম খুব খারাপ হবে। ও তোর আব্বা হতে পারে, কিন্তু ও আমার আব্বার খুনি, ওকে আমি ছাড়বো না। তুই না, তুমি কোথায় যাচ্ছ? আমি আর তোমাদের মধ্যে থাকতে চাই না, কারণ আমি তো রাক্ষস, তাই আমি এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি। না না, তুমি কেন চলে যাবে? তুমি তো আমাদের কোনো ক্ষতি করোনি, আজ তোমার জন্যই আমরা সবাই বেঁচে আছি। দেখো মা, এই মানুষকে অন্য কিছু তা আমরা জানতে চাইনি। আমরা শুধু এটা জানি তোমাকে আমরা অনেক ভালোবাসি, আর সারা জীবন ভালোবেসে রাখবো। তোমাকে কোথাও যেতে দেবো না।